রাঢ়বঙ্গের 4টি সাংগঠনিক জেলার সভাপতি এবং কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বুধবার সকাল থেকে চলে গুরুত্বপূর্ণ বৈঠক। মূলত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক দুর্বলতা কাটাতে এই বৈঠক বলে সূত্রের খবর। বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি, বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবত্তনু ভট্টাচার্য, বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা এই বৈঠকে যোগ দিতে এসে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন, রাঢ়বঙ্গের ছোট ছোট জেলাগুলিকে নিয়ে আলোচনা হয়, নানা রকমের সাংগঠনিক বিষয় নিয়ে পর্যবেক্ষণ হয়। রাঢ়বঙ্গের 56টা সিটে এবার তৃণমূলকে দূরবীন দিয়ে দেখতে হবে। মৃত ভোটারদের নাম বাদ গেছে, আর কিছু সাধারণ মানুষের নাম বাদ গেছে। তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অভিযোগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানলেন 1 কোটি লক্ষ মানুষের নাম বাদ যাবে? পুরোটাই চক্রান্ত। আজকে আমার বৈঠক আমাকে ডেকেছে, আর কিছু জানাবো কি নিয়ে বিধানসভা নির্বাচন নিয়ে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোনো বৈঠক আছে? কি মনে হচ্ছে যে দল আরো শক্তিশালী হবে? অবশ্যই দল শক্তিশালী, আরো শক্তিশালী হবে। আর কতজন প্রার্থীকে নিয়ে হচ্ছে? প্রার্থী সেটা জানা নেই আমার। রাঢ়বঙ্গে না, মনে হয় যতদূর সম্ভব বর্ধমান বিভাগ আর পুরুলিয়া বিভাগে কিছু একটা আছে। ঠিক আছে। বৈঠক আমাদের সিনিয়র লিডার ভূপেন্দ্র যাদবজি আসছেন। আমাদের ছোট ছোট পার্টে বৈঠক, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক পর্যবেক্ষণ। এই রাঢ়বাংলা ছোট ছোট জেলাগুলোকে নিয়ে আমাদের নানা রকম বৈঠক আছে। এখানে প্রধানমন্ত্রী যে আসছেন আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, সেই জন্য লোক সমাগম, সমস্ত ব্যবস্থা, তাদের কর্মীরা যারা আসবেন তারা কোন রুট দিয়ে আসবেন সেই সব নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রী আসানসোলে আসছেন এবং আরো বিভিন্ন জায়গায় আছে, সিউড়িতে। তো এই লোকসভা ভোটে দক্ষিণবঙ্গ থেকে কি বার্তা দেবেন উনি? শুধু একটা কথা বলবো, দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে। এই রাঢ়বাংলায় দক্ষিণবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যেভাবে দূরে সরিয়ে রেখেছে, যেভাবে আমাদের উন্নতির কোনো জায়গা দেয়নি, সেইভাবে মানুষ বিজেপির সাথে থাকবেন। এবার তৃণমূল কংগ্রেস এই এলাকাগুলোতে 56টা সিটে তৃণমূল কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হবে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক দুজনেই তখন মৃত ভোটার মানে মৃত ভোটার কি নিজে ভোট দিতে পারে? তৃণমূল কংগ্রেসেরা বলে মৃত ভোটারও ভোট দিয়েছে। এটা অত্যন্ত লজ্জাকর। আর যাদের নাম কিছু বাদ গেছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কমপ্লেন করুক, তারা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে জানলেন যে 1 কোটি 20 লক্ষ বাদ যাবে? এটা পুরোটাই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ ডিএম, বিডিও, এসডিও এগুলো পুরোটাই রাজ্য সরকারের অধীনে ছিল, তারা কাজ করেছে, তারা বলতে পারবেন। এটার সঙ্গে বিজেপি বা নির্বাচন কমিশনার তো আলাদা ম্যাটার, নির্বাচন কমিশনার আলাদা ম্যাটার, বিজেপি আলাদা ম্যাটার। আর নির্বাচন কমিশনার রাজ্য সরকারের সমস্ত অফিসারকে নিয়ে হয়। তারা ভুল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা বিশ্বাস করেছেন তারা ডুবে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারাই বিশ্বাস করবেন, সে মুকুল রায় হোক আর শুভেন্দু অধিকারী হোক আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হোক, সবাই ডুবে যাবেন। সিপিএম যদি আবার বিশ্বাস করে, সিপিএম ডুবে গেছে, আবার ডুবে যাবে। কংগ্রেস বিশ্বাস করেছিল, কংগ্রেস ডুবে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সমস্ত মানুষরা বিশ্বাস করেছেন, তৃণমূলের নেতারা বিশ্বাস করেছেন, তারাও ডুবে গেছে। দুর্গাপুরের তৃণমূল নেতারা সবাই ডুবে গেছেন, ব্যবসায়ীরা উঠছেন।